এই যে আরও একটি দেয়াল, আমরা এতক্ষণ দেখছিলাম যে দেয়ালগুলো, এটি আরও একটা দেয়াল। এটি হচ্ছে পাওয়ার রুম, বৈদ্যুতিক রুম। এখানেও দর্শক আপনারা জানেন যে আজকে 5.2 মাত্রার যে শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে রাজধানী ঢাকা শহরে। এরকম সুউচ্চ 10তলা বিল্ডিং, এই বিল্ডিংয়ে ভয়াবহ দেয়ালে ফাটল ধরেছে। এবং শুধু এই বিল্ডিংয়ে নয়, এই আশপাশে বেশ কিছু বিল্ডিংয়ে এরকম ফাটল ধরেছে, আমরা এখন জানতে পারছি। তো এই বিল্ডিংয়ে কোথায় ফাটল ধরেছে একটু যদি দেখায়, এই যে দেখুন যে এইরকম দৃশ্য অনেক জায়গায়, শুধু এখানেই নয়। আরও একটু দেখায় আপনাদেরকে যে এই ঘরের দেয়ালের একটি বড় অংশ একদম ফেটে এক মাথা থেকে মানে ভেতর থেকে বাইরে দেখা যাচ্ছে কোথাও কোথাও, এরকম একটি দৃশ্য। এটি হচ্ছে রাজধানী ঢাকার বসুন্ধরা এলাকা। এই এলাকায় আশপাশে আমি কয়েকজনের সাথে কথা বললাম, যে তারা বলছেন যে এরকম ফাটলের দৃশ্য আরও কয়েক জায়গায় ঘটেছে, এবং এ ধরনের ফাটল দেখা দিলে বিল্ডিং কতটা ক্ষতিগ্রস্ত হয় সেটি অবশ্যই আলোচনার বা পর্যালোচনার দরকার আছে। একটু এই পিলারগুলো করে আসতেছে, আপনারা দেখছেন যে ওয়ালগুলো কিভাবে ফেটেছে। তবে এই ওয়াল ফাটলে যতটা না ঝুঁকিপূর্ণ, তার চেয়ে যদি পিলারগুলো ফেটে যায় সেটি কিন্তু আরও বেশি ঝুঁকিপূর্ণ। এই জন্য পরীক্ষা নিরীক্ষারও দরকার রয়েছে। এইখানে সবচেয়ে ভয়াবহ অবস্থা আপনারা দেখছেন যে এই বিল্ডিংয়ের এটি হচ্ছে দেয়াল। এই দেয়ালের পুরোটাই ভেঙে গেছে, একদম পুরোটাই ফেটে চৌচির হয়ে গেছে। এই বাঁশটাকে আজকে দিচ্ছেন, এই যে এটি বাঁশ দিয়ে কোনো মতে এটা এই ছাদে পিলার হিসাবে এখন ব্যবহার করা হচ্ছে। এই ভূমিকম্পের পরে যাওয়ার তো কথা, কত বড় ফাটল দেখেন, একদম ফেটে এ মাথা থেকে ওই মাথা দেখা যাচ্ছে। এখন আমার তো ভয় লাগছে যে এখানে থাকাটা তো ঝুঁকিপূর্ণ। হ্যাঁ, আপনি দেখেন কি ফাটা ফাটছে। শোন ভাই, আপনি বলেন তো অনুভবটা কেমন? এ পাশে আসেন। ভূমিকম্পের সময় কিরকম, আপনি কয় তলায় ছিলেন এবং কি অনুভব করলেন? না, বন্ধ করুন। অ্যাকচুয়ালি ভাই, এটা আমার লাইফের মনে হয় আমি যতগুলো ভূমিকম্প মানে মোটামুটি দেখছি, এর মধ্যে সবচাইতে মনে হয়েছে এটা আমার জন্য মানে মারাত্মক রকম ভয়ঙ্কর। এবং আমি থাকি হচ্ছে লিফটের 6 এবং 7 তলায়, বিল্ডিং হচ্ছে 10 তলা। আমার কাছে মনে হয়েছে, আমি এক কথায় যদি বলি যে আমার লাইফে এইটাই শেষ টাইম, এরপরে হয়তো আমি আর কোনো মানে দেখছি না। মানে আমার কাছে মনে হয়েছে এইটাই আমার শেষ লাইফে। কি করছিলেন তখন? আমি আসলে নাস্তা খাইতেছিলাম। আচ্ছা, মানে প্রথম কি দেখলেন, কেমন মানে অনুভব হইলো? কেমন মানে হালকা প্রথমে একটু ঝাঁকি দিল, তারপর আমার মানে অনবরত লাগলো, এবং এমন ঝাঁকি আমার কাছে মনে হইতেছে যে আমার এটা শেষ, মানে আমার লাইফে আর কোনো মানে বাঁচার কোনো উপায় নাই, এটা শেষ। আরেকটা বিষয় যে ছাদের গেটমেট বন্ধ থাকে। হ্যাঁ, এটা এই ধরনের সিচুয়েশনে, ইমার্জেন্সি সিচুয়েশনে মানে গেট বন্ধ থাকলে মানুষ আটকা পড়ে মারা যাওয়ার মানে সম্ভাবনা থাকে, এবং হয়ও তাই। সেক্ষেত্রে আমাদের কি করা উচিত? এটা আসলে আমাদের কাছে মনে হচ্ছে এটা উন্মুক্ত করা উচিত। এবং ছাদের যে তালাটা, এটা সবার যত বাড়িওয়ালাই আছে সবার উদ্দেশ্যেই বলি যে ছাদটা ওপেন রাখা উচিত। কারণ এই ধরনের সিচুয়েশনে মানুষ আসলে অন্তত নিজের আত্মরক্ষার জন্য ছাদে উঠা যদি তার একটু প্রাণ বাঁচে আর কি, আমার মনে হয় এটা করা উচিত। ভূমিকম্প শুরু হলো তখন কি করছিলেন, কি দেখলেন বলেন তো? আমি বসে আসছিলাম চেয়ারের মধ্যে বসে সত্য, পরে একবারে ভূমিকম্প মানে আমার এই চেয়ার ঝুঁকি দিচ্ছে, মানে আতঙ্ক হয়ে হারিয়ে গেটের বাড়াত গেছি। তারপরে আপনার মনে করেন যে বিল্ডিং বাইকে পড়ে হইতেছে, পরে মানে মনে হইতেছে যে মৃত্যু নিয়ে দিব, এরকম ধরনের একটা আলকাপ দিচ্ছি, মানে মৃত্যু কাছাকাছি পাতে পরে আমি দৌড় দেওয়ার সামনে গিয়ে দাঁড়াইছি। দৌড় দিচ্ছেন? এই আপনার এই ঘরটা যে ফাইটা গেল, এখন কি করবেন? এখন এর ভিতরে তো থাকা তো ঝুঁকিপূর্ণ না, এটার ভিতরে থাকা যাবে না। আর কত হলো কমিটি আছে, এই যে বিল্ডিং এর 10 তলা কমিটি, এবং ওনারা যদি একটা ব্যবস্থা নেয়
তারপরে আর কি তাহলে ব্যবস্থা আল্লাহ দিয়ে কি করেন আর আপনি তখন কি করতেছিলেন ভূমিকম্পের সময়? আমি এই বিল্ডিং একজন ম্যানেজার, কেয়ারটেকার। এদিক ঘোরেন, এদিক, হ্যাঁ। আমাদের আমি বাইরে ছিলাম, তখন আমাদের সুবিধা রতন আমাকে ফোন দিয়েছে যে ভাই তাড়াতাড়ি আসেন, বিল্ডিংয়ে তো ক্ষতি হয়েছে। পরে আমরা আসলাম, আসা দেখি তেমন ক্ষতি হয় না, আমাদের ওয়ালগুলা যেগুলা পিলারগুলো ঠিক আছে, সব কিছু ঠিক আছে, ওয়ালগুলো আমাদের সমস্যা আছে একটু। এই ওয়ালগুলো ফেটে গেছে? হ্যাঁ, ফেটে গেছে। তো আমাদের পিলারে কোনো সমস্যা হয়নি। আচ্ছা আচ্ছা। তো আর আশপাশের বিল্ডিং কি ফাটছে শুনছেন? আশপাশে হচ্ছে লিঙ্ক রোডে একটা বিল্ডিং হেলে গেছে। হেলে গেছে? হ্যাঁ, কোথায় এটা? লিঙ্ক রোডে। আর খন্দকারের বাড়ির মোচরের বিল্ডিং একটা হেলে গেছে। কোন জায়গায় এটা? এটা সামনে, সামনে হেলে গেছে? হ্যাঁ, হেলে গেছে। কয়তলা বিল্ডিং? আমি একটা মুখের কথা শুনছি, কিন্তু বাস্তবে আমি যাই দেখি না, কিন্তু মানুষের মুখে যারা শোনার শুনছি। এই যে আরও একটি দেয়াল, আমরা এতক্ষণ দেখছিলাম যে দেয়ালগুলো, এটি আরও একটা দেয়াল ফেটে গেছে। এই যে বাথরুমের ভিতরের দেয়াল, সবগুলো দেয়াল ফাটল ধরেছে, ম্যাক্সিমাম দেয়াল ফাটল ধরেছে। এই হচ্ছে অবস্থা। এটি হচ্ছে পাওয়ার রুম, বৈদ্যুতিক রুম। এখানেও দেয়াল ফেটে গেছে। এই যে দেখুন, পুরো দেয়ালটা ফেটে গেছে এখানেও।